প্রতিবারের মতো এবারও গ্রীষ্ম মৌসুমে চাহিদা বেড়েছে সিরাজগঞ্জের সলপের ঐতিহ্যবাহী ঘোল মাঠার। প্রতিদিন সেখানে ১৫ টনের বেশি ঘোল মাঠা স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতিদিন মিল্ক সিটি খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও পাবনা থেকে গরুর দুধ সংগ্রহ করা হয় উল্লাপাড়ার সলপ রেল স্টেশন এলাকার এ কারখানাগুলোতে। ৩ থেকে ৪ ঘন্টা ধরে জাল দিয়ে ঠান্ডা করা হয় সেই দুধ। এরপর তা দিয়ে নানা প্রক্রিয়ায় তৈরি করা হয় সুস্বাদু ঘোল মাঠা। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন ১৫ টনের বেশি সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। লিটার প্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। সিরাজগঞ্জের ভিতর বলেন আর উত্তরবঙ্গের ভিতর বলেন, সলপের ঘোল অনেক বিখ্যাত। সলপের ঘোলের অনেক নাম, তো আমরা তাই ঘোলই যাচ্ছি। আমরা বন্ধুরা আসলাম সবাই মিলে এইটা স্বাদটা উপভোগ করতে। পাবনার যে ঘি, এইটাই হলকে সলপ স্টেশন ঘি, এইটাই হলকে পাবনার ঘি হিসাবে সিরাজগঞ্জ সহ বাংলাদেশের সব জায়গাতেই প্রচলিত হিসাবে এটা চলে। সলপের ঐতিহ্যবাহী ঘোল মাঠা জিআই পণ্য হিসাবে স্বীকৃতির দাবি কারিগরদের। খুব বেচতেছি, আমার এখানকার চাহিদা থেকে বাংলাদেশের সব প্রান্তে চলে যেতেছে, ঢাকা, চিটাগাং, রংপুর, দিনাজপুর, সব জায়গায়। আমরা চাই যে এই ঘোল আমাদের সারা দেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলাগুলোতে যাতে আমাদের এই পণ্যগুলা আমরা পৌঁছাইতে পারি এবং এটা একটা ব্র্যান্ড হিসাবে আমরা যাতে তৈরি করতে পারি। প্রতিদিন কিন্তু ১৫ থেকে ৩০ টন ঘোল এবং মাঠা বিক্রি হচ্ছে। তো এটা কিন্তু আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটি পণ্য। এটা জাতীয় পণ্য হিসেবে ঘোষণা করার জন্য আমি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। ১৯২২ সাল থেকে সলপে সাদেক আলী থেকে শুরু করে বংশ পরম্পরায় ঘোল মাঠা তৈরি করে আসছেন তার নাতি আব্দুল খালেক ও মালেক। শুরুতে একটি কারখানা থাকলেও বর্তমানে সেখানে ১২টির মতো কারখানা রয়েছে। এমনকি অনেকের বাড়িতেও তৈরি করা হয় ঘোল মাঠা। মাহমুদুল হাসান উজ্জ্বল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।